ফের সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। আজও দুই বাংলার একাধিক প্রান্তে রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভিজবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিও। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এর প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যতিক্রম নয় কলকাতা। পূর্বাভাসে জানা গিয়েছে আজ শহরে প্রধানত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আজ বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 64%। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি চললেও আজ থেকে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে, কিন্তু তবুও উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির পাশাপাশি উত্তর দক্ষিণ সর্বত্রই 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর রয়েছে উত্তাল, যে কারণে আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শরতেও প্রাক বর্ষার মতো পরিবেশ চলছে বঙ্গে। ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ধীরে ধীরে উড়িষ্যার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে, তাই রয়েছে সতর্কতা। বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল রাত পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও আগামী 2 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, রাঁচি হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। এর জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ আকাশ মেঘলা রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাবে এবং সঙ্গে থাকবে তাপমাত্রাজনিত অস্বস্তি। কলকাতায় আজ মেঘলা আকাশ বজায় ছিল। এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম মেঘের দাপট দেখা যাবে সমগ্র বাংলা সহ কলকাতাতেও। বেলার দিকে সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টি চলবে, আর বৃষ্টি না হলে ঘামাক্তক পরিবেশ বজায় থাকবে। ফের আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 30 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 4 সেপ্টেম্বর ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
5ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 6ই সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে।